ইসলামী রাষ্ট্রের স্থিতিশীলতা। মদিনা থেকে বনি নাজির গোত্রের লোকেদেরকে বহিষ্কৃত করার পর তারা খাইবরে এসে বসতি স্থাপন করল। খাইবর মদিনা মুনাওয়ারা থেকে প্রায় 200 মাইল উত্তর পশ্চিম কোণে অবস্থিত। এখানে ইহুদিরা কয়েকটি বড় বড় সুদৃঢ় কেল্লা নির্মাণ করেছিল। খাইবার তখন ইসলামী আন্দোলনের বিরোধিতার সবচাইতে বড় কেন্দ্র এবং ইসলামের পক্ষে একটি স্থায়ী বিপদে পরিণতি হয়েছিল। খন্দক যুদ্ধের সময় মদিনার ওপর যে প্রচণ্ড হামলা চালানো হয়েছিল তার মূল কারণ ছিল এই খাইবারের ইহুদিরাই। সেই চক্রান্ত ব্যর্থ হবার পর বিভিন্ন পন্থায় ইসলামী আন্দোলনের মূলোৎপাটনের জন্য তারা ক্রমাগত ষড়যন্ত্র পাকাতে লাগল। এই উদ্দেশ্যে তারা আরবের বিভিন্ন গোত্র বিশেষত কুরাইশদের সঙ্গে আঁতাত স্থাপন তো করলই, সেই সঙ্গে মদিনার মুনাফিকদেরও উস্কাতে লাগল। তাদেরকে এই মর্মে বোঝানো হলো যে তারা যদি মুসলমানদের ভেতর থেকে এদের শিকড় কাটতে থাকে তাহলে বাইরের বিরুদ্ধবাদীদের পক্ষে ইসলামকে চিরতরে মিটিয়ে দেওয়া সহজতর হবে। ইহুদিদের এইসব চক্রান্তের খবর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছেও যথারীতি পৌঁছতে লাগলো। তিনি ইহুদিদেরকে এজন্য তৎপরতা থেকে বিরত রাখার জন্যে তাদের সঙ্গে একটি যুক্তিসঙ্গত চুক্তি সম্পাদনের চেষ্টা করলেন এবং এজন্যে তিনি নিজেই উদ্যোগী হলেন। কিন্তু ইহুদিরা তাদের চক্রান্ত থেকে বিরত হলো না। এমনকি তারা বিভিন্ন গোত্রের কাছে এই মর্মে প্রস্তাব পাঠালো যে আমাদের সঙ্গে মিলে যদি তোমরা মদিনার ওপর হামলা করো তাহলে তোমাদেরকে স্থায়ীভাবে আপন খেজুর বাগানের অর্ধেক ফসল দিতে থাকব। মোট কথা, ইহুদিদের এই চক্রান্তের ফলে বহু গোত্রের মন মানস পরিবর্তিত হলো এবং তারা একযোগে মদিনার ওপর হামলা করার ব্যাপারে ঐকমত পৌঁছালো। আক্রমণাত্মক যুদ্ধ। এ যাবৎ মুসলমানরা যুদ্ধ করে আসছে শুধু আত্মরক্ষার খাতিরে। দুশমনরা তাদের খতম করার জন্য হামলা চালিয়েছে আর তারা আত্মরক্ষার জন্য অস্ত্র হাতে নিয়েছেন। অতঃপর আল্লাহ তাআলার সাহায্য তাদের সঙ্গে যুক্ত হয়েছে এবং দুশমনরা অপমানিত ও লাঞ্ছিত হয়ে পলায়ন করেছে। কিন্তু এই পর্যায়ে এসে অবস্থার গতি অন্যদিকে মোড় নিল। সংহত রূপ নেবার আগেই আক্রমণাত্মক হামলা চালিয়ে তাকে খতম করে দেবার প্রয়োজন দেখা দিল। কারণ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠা ও নিরাপত্তার জন্য যেমন প্রতিরক্ষামূলক যুদ্ধের প্রয়োজন রয়েছে তেমনি প্রয়োজন মতো আক্রমণাত্মক হামলারও দরকার রয়েছে। ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন পদ্ধতি ও জীবনবিধান। এই জীবন পদ্ধতি ও জীবনবিধানকে কায়েম করতে হলে কেবল ইসলামী জিন্দেগি ও জীবনবিধানের অনুবর্তীদের হামলা থেকে আত্মরক্ষা করাই যথেষ্ট নয়, বরং এই জীবনবিধানকে কায়েম করার পথে কখনো কখনো অন্যান্য বাতিল জীবন পদ্ধতিকে উৎখাত করার জন্য আক্রমণাত্মক আঘাত হানারও প্রয়োজন হয়ে পড়ে। খন্দক যুদ্ধের পর ইসলামী আন্দোলন এই স্তরেই প্রবেশ করল। এবার শুধু প্রতিরক্ষামূলক যুদ্ধই যথেষ্ট নয়, বরং এখন আক্রমণাত্মক মনোভাব নিয়েই বিপদাংশকা চিরতরে মুছে ফেলার প্রয়োজন দেখা দিল। এই খন্দক যুদ্ধের সমাপ্তির পর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, দুশমনরা কেবল আমাদের ওপর আক্রমণ চালাতে আসবে, এখন আর এটা চলবে না, বরং আমরা নিজেরাই গিয়ে দুশমনদের ওপর হামলা করব। খাইবার আক্রমণ। এবার খাইবারের ইহুদির ক্রমাগত ফিতনাকে কার্যকরভাবে প্রতিরোধ করার সময় এসে পড়ল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের ওপর হামলা চালানোর প্রস্তুতি শুরু করে দিলেন এবং ইহুদিদের তরফ থেকে সম্ভাব্য হামলা প্রতিরোধ করার উদ্দেশ্যে মদিনা থেকে যাত্রা করলেন। এটা সপ্তম হিজরির মুহররম মাসের ঘটনা। এই হামলার জন্য তিনি 1600 সৈন্য সঙ্গে নিলেন। এর ভেতরে মাত্র 200 ছিল অশ্ব ও উঠারোহী, বাকি সব পদাতিক। খাইবরে 6টি দুর্গ এবং তাতে 20,000 সৈন্য মোতায়েন ছিল। সেখানে পৌঁছে হযরত নিশ্চিতরূপে জানতে পারলেন যে ইহুদিরা সত্যই যুদ্ধের জন্য প্রস্তুত। তারা কোনো অবস্থায় কোনো সন্ধি চুক্তি সম্পাদন করতে রাজি নয়। তিনি সাহাবীদের সামনে জিহাদ সম্পর্কে একটি উদ্দীপনাময় বক্তৃতা প্রদান করলেন এবং আল্লাহর দ্বীনের খাতিরে তাদেরকে জীবনপণ করার উপদেশ দিলেন। এরপর তিনি ইহুদিদের দুর্গগুলো অবরোধ করলেন। মধ্যে মধ্যে কয়েকটি খণ্ডযুদ্ধ সংগঠিত হলো। প্রায় 20 দিন অবরোধের পর আল্লাহ তাআলা মুসলমানদেরকে বিজয়দান করলেন। এই যুদ্ধে 93 জন ইহুদি নিহত এবং 15 জন মুসলমান শহীদ হলেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর হাতে মারহব নামক ইহুদিদের এক বিরাট পালোয়ান নিহত হলো। ইহুদিরা তার বীর্যবস্তার জন্য অনেক গর্ব করত। তার মৃত্যু তাই যুদ্ধের এক বিরাট উল্লেখযোগ্য ঘটনা ছিল। বিজয়ের পর ইহুদিগণ আবেদন জানালো তাদের কাছে যে সব জমিজমা রয়েছে তা তাদের দখলে ছেড়ে দেওয়া হলে মুসলমানদেরকে তারা অর্ধেক ফসল দিতে থাকবে।
তাদের এই আবেদন হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মঞ্জুর করলেন। পরবর্তী বছরগুলিতে এই ফসল আদায়ের ব্যাপারে মুসলিম কর্মচারীগণ ইহুদিদের সঙ্গে অত্যন্ত ইনসাফপূর্ণ ব্যবহার প্রদর্শন করেন। তারা ফসলকে দুভাগে বিভক্ত করতেন এবং কৃষকদের যে ভাগ ইচ্ছা পছন্দ করে নেবার অধিকার দিতেন। এভাবে ফসল আদায়ের সঙ্গে সঙ্গে ইহুদিদের অন্তরও তারা জয় করে নিলেন। মুসলিম সমাজের প্রশিক্ষণ। ওহদ যুদ্ধের পর ইসলামী আন্দোলনের জন্য বাইরের বিপদাশঙ্কা কী পরিমাণে বেড়ে গিয়েছিল, খন্দক যুদ্ধ এবং তার পরবর্তী ঘটনাবলী থেকে তা সহজে আন্দাজ করা চলে। এ যুগটি ছিল অত্যন্ত সংঘাতের যুগ, কিন্তু তা সত্ত্বেও ইসলামী আন্দোলনের আহ্বায়ক একজন জেনারেল হিসেবে যেমন দৃঢ়তার সাথে এসব ঘটনাবলী মোকাবিলা করেছিলেন, তেমনি একজন সুদক্ষ নৈতিক শিক্ষক হিসেবেও তিনি আন্দোলনের অগ্রসেনাদের জন্য যথাচিত প্রশিক্ষণের ব্যবস্থা করেছিলেন। তিনি এই নয়া ইসলামী সমাজের জন্য প্রয়োজনীয় আইন কানুন ও নিয়মবিধি সম্পর্কেও লোকেদের ক্রমাগত শিক্ষা প্রদান করেছিলেন। এ যুগে ইসলামী চরিত্র এবং মুসলিম সমাজ গঠনের জন্য কী ধরনের গুরুত্বপূর্ণ আইন কানুন ও নিয়মবিধি শিক্ষা দেওয়া হতো তা এ সময়কার দুটি গুরুত্বপূর্ণ সূরা অর্থাৎ সূরায়ে নিসা ও সূরায়ে মায়েদা অধ্যয়ন করলে স্পষ্টত অনুমান করা যায়। সূরায়ে নিসা চতুর্থ ও পঞ্চম হিজরির বিভিন্ন সময়ে নাজিল হয়। এ সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নতুন ইসলামী সমাজকে পুরনো জাহেলি রীতিনীতি থেকে মুক্ত করে কিভাবে নৈতিকতা, তমদ্দুন, সামাজিকতা ও অর্থনৈতিক নবতর ভিত্তির উপর দাঁড় করিয়েছিলেন, এ থেকে তা সহজে আন্দাজ করা চলে। এ সময় আল্লাহ তাআলা মুসলমানদের ব্যক্তিগত জীবনের সঙ্গে সঙ্গে তাদের সামাজিক জীবনকেও ইসলামী ধারায় সূত্রে নেবার প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ভাষায় পথনির্দেশ দিলেন। তাদেরকে পারিবারিক ব্যবস্থাপনার নীতি বাতলানো হলো। এতিম ও দরিদ্র লোকেদের অধিকারের নিরাপত্তা বিধানের জন্য তাকিদ করা হলো। সম্পদের উত্তরাধিকার সংক্রান্ত নীতি নির্ধারণ করা হলো। লেনদেনের ব্যাপারে সংশোধন করার নির্দেশ দেওয়া হলো। পারিবারিক বিরোধ নিষ্পত্তির পদ্ধতি বাতলে দেওয়া হলো। সবার পানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হলো। পবিত্রতা ও পরিচ্ছন্নতায় নিয়মকানুন বলে দেওয়া হলো। এভাবে খোদা ও তার বান্দাহের সাথে একজন সৎলোকের সম্পর্ক সম্বন্ধে মুসলমানদেরকে অভিহিত করা হলো। সেই সঙ্গে আহলে কিতাবদের ভ্রান্ত আচরণ ও অসঙ্গত জীবনযাপন পদ্ধতির সমালোচনা করে তাদের দোষ ত্রুটিগুলি স্পষ্ট করে তুলে ধরা হলো এবং মুসলমানদের এ ধরনের ভ্রান্তি থেকে বেঁচে থাকার জন্য সতর্ক করে দেওয়া হলো। বস্তুত ইসলামী আন্দোলনের এদিকটি অতীব গুরুত্বপূর্ণ এবং সংশোধন ছাড়া বাতিলের মোকাবিলায় তার সাফল্য অর্জনই কখনো সম্ভব নয়। বস্তুত ইসলামী আন্দোলনের অগ্রসেনাদের শুধু ব্যক্তিগত নৈতিকতার দিক থেকে বাতিলপন্থীদের চেয়ে উন্নত হওয়া যথেষ্ট নয়, বরং ইসলামী সমাজের তুলনায় সব দিক থেকে শ্রেষ্ঠ একটি আদর্শ সমাজের দৃষ্টান্ত স্থাপন করাও তাদের কর্তব্য। এই লক্ষ্য অর্জনের জন্য কোনো বিশেষ ধরনের উদ্যোগ আয়োজনের প্রয়োজন নেই এবং আন্দোলনের অগ্রসেনাদের মধ্যে খোদা নির্ভরতা ও খোদা প্রেমের গুণাবলী সৃষ্টি হতে থাকলে স্বভাবতই এরূপ ফলাফল প্রকাশ পেতে থাকে। এ কারণেই একজন নবীর সংস্কার ও বিপ্লবাত্মক আন্দোলন অন্যান্য সমস্ত আন্দোলনের চেয়ে শ্রেষ্ঠত্বের অর্জন করে থাকে। নবী সাধারণ লোকেদের মধ্যে আদর্শ প্রচার করার জন্য যতটা অস্থির হয়ে থাকেন, তার অনুবর্তীদের শিক্ষা দীক্ষা ও সংশোধনের প্রতি তার চেয়েও অনেক বেশি মনোযোগ হয়ে থাকেন। ইসলামী আন্দোলনের এই বৈশিষ্ট্য বিশেষত্ব সূরায়ে নিসার বক্তব্যের প্রতিবাদ হয়েছে। এ সূরায়ে নৈতিকতা, তমদ্দুন, সামাজিকতা ইত্যাদি বিষয়ে আইন কানুন বর্ণনার পাশাপাশি দাওয়াত ও তবলিগের প্রতিও লক্ষ্য করা হয়েছে এবং মুশরিক ও আহলে কিতাবদের যথারীতি সত্য দিনের দিকে আহ্বান জানানো হয়েছে। সূরা মায়েদা হুদাইবিয়া সন্ধির পর প্রায় সপ্তম হিজরিতে নাজিল হয়। হুদাইবিয়ার সন্ধি চুক্তির পরিপ্রেক্ষিতেই মুসলমানরা ওই বছর উমরা করতে পারেনি। তখন স্থির করা হয়েছিল যে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর বছর কাবা জিয়ারত করতে আসবেন। তাই এ সময়ে পূর্বে কাবা জিয়ারত সম্পর্কে বহু নিয়মকানুন বাতলে দেওয়ার প্রয়োজন হলো। এছাড়া কাফেরদের বাড়াবাড়ি সত্ত্বেও মুসলমানরা শতপবিত্র হয়ে কখনো সীমা যাতে লঙ্ঘন না করে সে সম্পর্কে তাদেরকে সতর্ক করে দেওয়া হলো। এ সূরাটি সূরায়ে মায়েদা যখন নাজিল হয় তখন পর্যন্ত মুসলমানদের অবস্থা অনেক বদলে গিয়েছিল। ওহদ যুদ্ধের পরবর্তীকালে মুসলমানেরা সেরকম ছিল না। এ সময় ইসলাম নিজে একটি প্রচণ্ড শক্তিরূপ পরিগ্রহ করেছিল এবং ইসলামী রাষ্ট্র যথেষ্ট সম্প্রসারিত হয়েছিল। মদিনার চারিদিকে 150-200 মাইলের মধ্যকার সমস্ত বিরোধী গোত্রের শক্তি এ সময় ভেঙে পড়েছিল এবং খোদ মদিনা থেকে বিপজ্জনক ইহুদিগণ সমূলে নিশ্চিহ্ন হয়েছিল। কোথাও কিছু অবশিষ্ট থাকলে তারাও মদিনা সরকারের অধীনতা
স্বীকার করে নিয়েছিল। মোট কথা, এ সময় এ সত্য স্পষ্টভাবে প্রতিবাদ হলো যে ইসলাম শুধু কতিপয় আকিদা বিশ্বাসেরই সমষ্টি নয়, যাকে প্রচলিত ভাষা ধর্ম বলা যায় এবং যার সম্পর্ক কেবল মানুষের মগজের সঙ্গে, বরং ইসলাম একটি পরিপূর্ণ জীবন পদ্ধতি যার সম্পর্ক মানুষের মন মগজ ছাড়াও তার পূর্ণ জীবনের সঙ্গে সমাজ, রাষ্ট্র, যুদ্ধ, সন্ধি সব কিছুই তার অন্তর্ভুক্ত। পরন্তু এ সময় মুসলমানরা শক্তিশালী হয়ে উঠেছিল। তারা যে জীবন পদ্ধতিকে অর্থাৎ দিন বুঝে শুনে গ্রহণ করেছিল, তার ভিত্তিতে তারা নিজেরা নির্ভর জীবনযাপন করতে পারছিল। বাইরের অন্য কোনো জীবন পদ্ধতি বা আইন কানুন তার গতিরোধ করতে পারছিল না, বরং তারা এই দিনের দিকে অন্যান্য লোকেদেরকে আহ্বান জানাতে সমর্থ হলো। এ সময় মুসলমানদের নিজস্ব একটি তাহজিব গড়ে উঠেছিল এবং অন্যান্য কৃষ্টি সভ্যতা থেকে তার শ্রেষ্ঠত্বে প্রমাণিত হতে লাগলো। মুসলমানদের নৈতিক চরিত্র, তাদের জীবনযাপন পদ্ধতি, তাদের আচার ব্যবহার, এক কথায় তাদের জীবনের সমগ্র কাঠামোই ইসলামী নীতির ছায়ে ঢালাই হতে লাগলো। অন্যান্যদের মোকাবিলায় তারা সুস্পষ্ট বৈশিষ্ট্য ও স্বতন্ত্রদের অধিকারী হলো। তাদের নিজস্ব দেওয়ানি ও ফৌজদারি আইন প্রচলিত হলো, নিজস্ব আদালত বসল, লেনদেন ও বেচাকেনা নিজস্ব পদ্ধতি চালু হলো, উত্তরাধিকার সম্পর্কে একটি স্থায়ী বিধান জারি হলো। এছাড়া বিবাহ, তালাক, পর্দা এবং অন্যান্য এ ধরনের বিষয়েও তাদের নিজস্ব আইনকানুন প্রচলিত হলো। এমনকি তাদের উঠা বসা, খানাপিনা ও মেলামেশাই নিয়মকানুন সম্পর্কে স্পষ্ট পথনির্দেশ দেওয়া হলো। সূরা মায়েদায় হজ সংক্রান্ত নিয়মাবলী, খাদ্যদ্রব্যের হারাম হালালের বাস বিচার, অজু গোসল ও তায়াম্মুমের নিয়মাবলী, শরাব ও জুয়ার প্রতি নিষেধাজ্ঞা, সাক্ষ্য আইন সম্পর্কিত নির্দেশনাবলী, বিচার ও ইনসাফের ওপর কায়েম থাকার তাকিদ ইত্যাদি সহ ইসলামী সমাজ গঠনের জন্য অপরিহার্য বিষয়াদি বিবৃতি হলো। তাই এর প্রতিটি বিষয়েই প্রতি অতীব গুরুত্বপূর্ণ আরোপ করা হলো। উমরা উদযাপন। হুদায়বিয়া সন্ধি একটি শর্ত ছিল এই যে মুসলমানরা পর বছর এসে উমরা উদযাপন করবে। তাই পর বছর অর্থাৎ 7ম হিজরি সালে হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের এক বিরাট দল নিয়ে কাবা জিয়ারত মনস্থ করলেন। এ উপলক্ষে সাহাবীদের মধ্যে এক আশ্চর্য রকমের আনন্দ ও উজ্জীবনা পরিলক্ষিত হলো। এ দৃশ্য কাফের কুরাইশদের অন্তরে হিংসা বিদ্বেষের চাপা আগুন আবার জ্বলিয়ে দিল। এমনকি তাদের ইচ্ছা মাফিক সম্পাদিত সন্ধি চুক্তিকে এখন নিজেদের কাছে অর্থহীন বলে মনে হতে লাগলো। ধন্যবাদ।